দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নুরুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করে গত 28 এপ্রিল এই মামলা করেছেন তিনি। এ বিষয়ে বাদী নজরুল ইসলাম বলেন, তিনি সাধারণ নাগরিক হিসেবে মামলার আবেদন করেছেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। ঈদের যে উৎসব, সেই কার্টুনের ভিতরে তারা কুকুরের ছবি দিয়েছে। এই উৎসবটা ছিল ঈদ উৎসবটা ছিল 30 দিন রোজার পরে ঈদ আসে। এটা মুসলমানের একটা খুশির দিন, আনন্দের দিন, আর এটা একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনের ভিতরে তারা কি করলো, কার্টুন আঁকলো এবং একটা কুকুরের ছবি দিল, এবং কুকুরের ছবিটা হইলো এই কার্টুনের সবার আগে। মানে এটা দেওয়ার অর্থ হলো যে এটা একটা ব্যঙ্গাত্মক করা, এটা তুচ্ছাতাচ্ছিল্য করা। সে ব্যক্তিগতভাবে সে নাস্তিক হতে পারে, সেকুলার হতে পারে, তাতে আমাদের কোনো আসে যায় না, যেহেতু এই রাষ্ট্র সেকুলার। কিন্তু মুসলমানের, এই দেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে নিয়ে সে খেলা করবে, অনুভূতি আঘাত করবে, সেটা আমরা একজন মুসলমান হিসেবে আমরা মেনে নিব না। এ নিয়ে বাদীপক্ষের আইনজীবী আজিমুদ্দিন জানান, গত 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়। সেখানে কুকুরের ছবি থাকায় ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। ওই ঘটনায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। এ বিষয়ে বাদীর আবেদনের পর শুনানির জন্য 2 দিন ধার্য করা হলেও আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে এদিন মামলাটি আমলে তদন্তের পর প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে তারিখ আবার ধার্য ছিল, পুনরায় তিনি আজকে বাদীর কাছে 200 ধারা জবানবন্দি গ্রহণ করেছেন। 200 ধারা জবানবন্দি করেছেন, আমাদের আসামি বাদী পক্ষের আমাদের বক্তব্য শুনেছেন। শোনার পরে তিনি সেকেন্ড হাফে আজকে আদেশ দিলেন। সে আদেশে তিনি বললেন যে এই মামলাটা আমি বাদীর জবানবন্দি নালিশি মামলা পর্যালোচনা করলাম, করে দেখলাম যে এই মামলাটা সিআইডি দ্বারা তদন্ত হওয়া দরকার। তিনি আজকে মামলাটা গ্রহণ করেছেন এবং তিনি সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। এর আগে 2007 সালের 17 সেপ্টেম্বর প্রকাশিত প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনের 431তম সংখ্যায় স্থান পাওয়া একটি কার্টুন নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। ধর্মপ্রাণ মুসল্লিরা এর তীব্র প্রতিবাদ করেন। ওই কার্টুনে একটি পূর্ণবয়স্ক মানুষের সাথে একজন বালকের সংলাপ প্রকাশ করা হয়েছিল, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্রূপ স্বরূপ। সে সময় দেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। এরকম একটি পরিস্থিতির মধ্যে প্রথম আলোর এই কার্টুন দেশকে আরও অস্থিতিশীল করে তোলে। প্রথম আলোয় প্রকাশিত এই কার্টুনের তীব্র প্রতিবাদে সারা দেশের মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সরকার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন। সেখানে প্রথম আলোর অনুমোদন বাতিলেরও দাবি ওঠে। ওই ঘটনার পর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং বায়তুল মুকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হকের হাতে হাত রেখে প্রকাশ্যে তওবা করেন। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে দীর্ঘদিনের। পত্রিকাটির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলেও এর নীতি নির্ধারকেরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আরিবা জাহান, বাংলা এডিশন।